জানো না তোমার এই দুনিয়ার পর আরেক দুনিয়া আছে। এই দুনিয়া কিছুদিনের জন্য এসেছ, এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে তুমি তোমার আখিরাতের দুনিয়াকে তুমি শেষ করে দিচ্ছ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুন ধ্বংস যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ধ্বংস এমন ব্যবসায়ী যারা ওজনে কম দেয় এবং যারা মাল গ্রহণ করার সময় মেপে বেশি নেয়, নিজে বেশি মাল গ্রহণ করে, বিক্রি করার সময় আবার ক্রেতাদেরকে কম দেয়। এমন ব্যবসায়ীরা ধ্বংস। কি বলেছেন আল্লাহ? এমন ব্যবসায়ীরা কি ধ্বংস। কি অবস্থা হবে? কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এই উম্মতের হেদায়েতের জন্য নাজিল করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়ে এই উম্মতের জন্য আখিরাতটাকে সহজ করে দিয়েছেন। কোরআনে কারীম হলো দুনিয়া আখিরাত উভয়টাকে পাওয়ার মাধ্যম। একটা পাইবা আরেকটা শেষ করবা, এটা নয়। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। এই জন্য যেই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, নাজিল করেছেন, কোরআনে কারীম থেকে সেই বিষয়গুলিকে খুঁজে খুঁজে বের করতে হবে, গ্রহণ করতে হবে, নিজের জীবনের সাথে ফিট করতে হবে। আমি আজ ব্যবসায়ীর ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আল্লাহ পাক আপনাদের কথাই বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون। আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস বলেছেন, ধ্বংস বলেছে নাই। আল্লাহ পাক আবার মনে করে দিতেছেন, দুনিয়ার এই জীবনকে যে তুমি যে প্রাধান্য দিচ্ছ, তুমি এই জীবনকে যে বড় মনে করতেছ, এই জীবনকে যে শ্রেষ্ঠ মনে করতেছ, ও আমার বান্দারা একটু খেয়াল করো, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ পাক বলেন, তারা কি দৃঢ় বিশ্বাস করে না? নিশ্চয় তারা পুনরুত্থিত হবে। কেউ কেউ এমন আছে মনে করে দুনিয়ার জীবন তো আল্লাহ দিয়েছেন, মরে যাব, মাটি হয়ে যাব, যখন মাটির ভিতর চলে যাব কে আর খোঁজ খবর থাকবে, কে আর খোঁজ খবর নিবে? নিজের যত ইচ্ছা তত পরিমাণ সম্পদ সঞ্চয় কর, অথচ এই সম্পদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এইভাবে সম্পদ সঞ্চয় করে, সম্পদ জমা করে, তারা ধ্বংস। সম্পদ জমা করে রাখে, চিন্তাও করে না তার এই সম্পদ তার কোন কাজে আসবে, আমি কোন পথে উপার্জন করছি আর কোন পথে আমার এই সম্পদ ব্যয় করেছি, এই কথা তার চিন্তাও আসে না। চিন্তা না আসার কারণে আল্লাহ পাক বলেন, ধ্বংস এমন ব্যক্তিও যারা মাল জমা করে, সম্পদ জমা করে। আপনারা তো জানেন একটি সূরা আছে আল্লাহ পাক নাজিল করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা মালান ওয়া'আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় বলেন, ধ্বংস তারা
যারা অপরের সামনে পিছে নিন্দা করে, এবং ধ্বংস ওই লোকগুলি যারা মাল সম্পদ জমা করে এবং বারবার গণনা করে, আমার এত টাকা, আমার কি এত টাকা, আমার এত টাকা, কেন করে না যে আখিরাতের একটা জীবন আছে। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে তারা পুনরুত্থিত হবে কোন দিনের? লিয়াউমিন আযীম, বড় দিনের, ওই কঠিন দিনের তারা কি দৃঢ় বিশ্বাস করে না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ পাক কি বলছেন? যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের সামনে দণ্ডায়মান হবে, এমন দিনের কি তারা দৃঢ় বিশ্বাস করে না? যদি করে, তারা কিভাবে এমন করে ব্যবসা নিয়ে? এই ব্যবসা যদি ঠিক হয়ে যায়, আমাদের রাষ্ট্র, মানুষ, জনগণ চলাফেরা সব সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আজ ব্যবসায় ভেজাল হওয়ার কারণে আমাদের চলাফেরাও কষ্টকর হয়ে যাচ্ছে। যদি ব্যবসা ঠিক হয়ে যেত তাহলে সব ঠিক হয়ে যেত, মোটামুটি ভাবে মানুষ চলতে সহজ হতো। কিন্তু আমরা ব্যবসার ব্যাপারে সচেতন না, মিথ্যা কথা বলি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথার ব্যাপারে কি বলেছেন? এই মিথ্যা কথা বলে আমরা ব্যবসা চালাই দিই। আমরা বলে থাকি মাল এটা এত, এটা 1 নম্বর মাল, 2 নম্বর মাল আমার দোকানে নাই, এমন কথা বলেনি? 2 নম্বর মাল কি নাই? দোকানে নাই। খোঁজ নিয়ে দেখা যায়, যখন আমরা দেখি ওষুধেও 2 নম্বর, যে ওষুধ আপনি খাবেন সেই ওষুধে ভেজাল, যে ওষুধ খেয়ে আপনি সুস্থ থাকার জন্য চিন্তা করবেন ওই ওষুধেও 2 নম্বর আছে। যে মাল খেয়ে, যে তাম খাড়া খেয়ে আপনি বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন সেখানেও 2 নম্বর আছে। আর এই ভেজাল যুক্ত সম্পদ, ভেজাল